এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে স্টুডেন্টের ভিতরে একটা কমন প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে অনেকের প্রশ্ন হলো, স্যার আসলে অপশনাল সাবজেক্ট কোনটা নিলে ভালো হয়? আমি কি বায়োলজি নিব না হায়ার ম্যাথ নিব? আবার ইন্টারে উঠলে স্ট্যাটিস্টিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে। সব কলেজে আবার এই সাবজেক্টগুলো নাই। যেই কলেজে নাই ওই কলেজগুলোতে এই সাবজেক্টটাকে চয়েস দেওয়া যায় না। তো স্টুডেন্টের ভিতরে এই প্রশ্নটার কিছু উত্তর আমার কাছে আছে। আমার মনে হয় যে ক্লিয়ারিফিকেশনটা করে দিলে স্টুডেন্ট তোমাদের জন্য এটা একটু সুবিধা হয়। টাইটেল হচ্ছে যে অপশনাল সাবজেক্ট কোনটা নেওয়া উচিত। তো আমার মাথার দুই পাশে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে হায়ার ম্যাথ আর একটা হচ্ছে বায়োলজি। কেন এই দুইটা সাবজেক্টেই আবার মানে অপশনালের চিন্তা আসতে পারে? দেখো, একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে 7টা সাবজেক্ট পড়ে। এসএসসি স্তরের কথা বলি, এসএসসি স্তরটা আসলে খুব বেশি টেনশন করার কিছু নাই, কারণ এমনি সিলেবাসটা হচ্ছে ছোট। এইচএসসিতে একটা স্টুডেন্ট যখন এইচএসসি পড়া স্টার্ট করে, বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমি কথা বলছি, তো বিজ্ঞান বিভাগে পিসিএমবি এই যে 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই ম্যাথ মানে হায়ার ম্যাথ, এবং তার সাথে কম্বাইন্ড সাবজেক্ট হচ্ছে ইবিআই মানে ইংলিশ, বাংলা, আইসিটি। এখন একটা ইন্টারমিডিয়েটের একটা স্টুডেন্ট যখন এই ফিজিক্স কেমিস্ট্রি পড়ে, ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ে, তোমরা জানো এই দুইটা সাবজেক্টের দিকে অনেক বেশি পরিমাণে ভালোভাবে ফোকাস দিতে হয়, ফিজিক্সে। সো এরপর দুইটা দুনিয়া শুরু হয়, দুইটা দুনিয়া, যে আমি আইদার কোনটা নিব। এখন তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে তোমরা যেই অপশনাল সাবজেক্ট নেওয়ার চিন্তা করতেছো, তোমাদের কি মনে হয় যে অপশনাল সাবজেক্ট নিলে একটু কম পড়লেও হয়? বিষয়টা কিন্তু আসলে তা না। তোমরা যখন চিন্তা করো যে এই যে এইখানে হায়ার ম্যাথ, আর এখানে হচ্ছে বায়োলজি, এই যে দুইটা সাবজেক্টের মধ্যে চিন্তা আসে যে ফোর্থ সাবজেক্ট কোনটা নিব, এই চিন্তাটা একেবারেই অমূলক চিন্তা, কোনো কিছুই ভ্যারি করে না এখানে, মানে লার্জ স্কেলে। তো শর্টার স্কেলে কোনটা করে, সেটা হচ্ছে তুমি ব্যক্তি মানুষটা কোনটাতে ভালো। তোমরা নিজের মনকে একটু জিজ্ঞেস করো, এসএসসি পাশ করার পরে এইচএসসিতে উঠে যে তুমি একটা বিশাল বড় সিলেবাসের সামনে পড়তে যাচ্ছ, আর ইউ সিরিয়াস? আর যদি সিরিয়াস হয়ে থাকো, তুমি সেই সিরিয়াসনেস নিয়ে মনকে এটা জিজ্ঞেস করো যে তুমি কি ম্যাথ ভালো বোঝো না বায়োলজি ভালো বোঝো। যদি তোমার কাছে মনে হয় যে বায়োলজিটা আমি ভালো বুঝি, এবং তুমি ব্যক্তিগতভাবে তোমার চিন্তা হচ্ছে মেডিকেল অথবা বায়োলজি ফোকাস করে এমন সাবজেক্টগুলোতে, যেমন ধরো মেডিকেলে চিন্তা তোমাদের যাদের আছে, যারা তোমরা চিকিৎসক হইতে চাও, তারা অবশ্যই জানো যে বায়োলজিটা এখানে মেইন সাবজেক্টস এবং বায়োলজিটা বুঝতে হবে। এছাড়াও ধরো যদি ফার্মেসি বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অথবা বোটানি, জুলজি, এই যে সাবজেক্টগুলো আছে ইউনিভার্সিটিতে, আরও সাবজেক্ট আছে, বোটানি, জুলজি, তারপরে হচ্ছে মাইক্রোবায়োলজি, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এছাড়া আরও অনেক সাবজেক্ট আছে। সো এখানে যত সাবজেক্টের কথা আমি বলেছি, ফার্মেসি থেকে শুরু করে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু বায়োলজিটাই মেইন ফোকাস। অর্থাৎ সাবজেক্টের ভ্যারিয়েশনটা হচ্ছে এখানে এরকম। আর বায়োলজি সাবজেক্টটা হচ্ছে মূলত একটা ইনফরমেটিভ সাবজেক্ট। এখানে ড্রয়িং আছে, অনেক ভালো করে ড্রয়িং করতে হয়। বায়োলজিতে অনেক এক্সট্রা ইনফরমেশন আছে, এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মুখস্থ করার একটা প্রবণতা এখানে থাকবে। কেন? কারণ বায়োলজিতে এত এক্সাম্পল আছে। ইন্টারমিডিয়েট বায়োলজিতে এইচএসসিতে ফার্স্ট পার্টে টোটাল 12টা চ্যাপ্টার, আর সেকেন্ড পেপারে ঠিক 12টা চ্যাপ্টার, এবং এই 24টা চ্যাপ্টারে যে পরিমাণ লেখাপড়া আছে
ওই পরিমাণ লেখাপড়া করার জন্য যথেষ্ট শক্তিশালী এবং মানসিকভাবে দৃঢ় হইতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আবার বায়োলজি তারা যারা তোমাদের ব্যক্তিগতভাবে ভালো লাগে তারা মাথায় রাখবে যে 24টা সাবজেক্ট পড়ার পর তুমি যখন বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, বায়োলজি না দাগাইতে চাইলে, বায়োলজি যদি দাগানো না লাগে তাহলে সেক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি দাগাইতে হয়। কিন্তু সেই সেক্টরটা খুব কম। মানে এখানে 4th সাবজেক্ট যদি কেউ হায়ার ম্যাথ নেয় অথবা বায়োলজি নেয়, তার যে ভবিষ্যতে অনেক ব্যতিক্রমী কিছু হয়ে যাচ্ছে এরকম না। সুতরাং আমি বলবো, তোমরা যদি আসলে বায়োলজি তোমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তাহলে তুমি বায়োলজিটাকে কম্পালসারি নিবা। হ্যাঁ, এইটা হইল আবশ্যিক সাবজেক্ট। এখন তুমি আবশ্যিক নিয়েছো, তার মানে হইল তোমার 100% টার্গেট থাকবে যে তোমার এইচএসসিতে জিপিএ 5 লাগবে, অর্থাৎ A+ অর্জন করতে চাও, অর্থাৎ তুমি অ্যাটলিস্ট 100-এ 90 পাইতে চাও। তার মানে এইখানে 100-এ 90 পাইতে হইলে একটা বিশাল বড় ধরনের ইফোর্ট, সময়, পরিশ্রম, অধ্যবসায় দেওয়া লাগবে। তাহলে তুমি এটা কম্পালসারি নিছো বইলা, তাহলে এইটারে যে অপশনাল নিলা, তাই বলে কি তুমি হায়ার ম্যাথকে ভুলে থাকবা? না মাই ডিয়ার। হায়ার ম্যাথের দিকে কারা যায়? আমার মূল বিষয় হায়ার ম্যাথ, এটা জটিল সাবজেক্ট, এটা আসলেই জটিল। এখানে এত বেশি পরিমাণে ম্যাথ করতে হয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যে মাথাগুলো আছে, এই ইঞ্জিনিয়ারিং মাথা হচ্ছে তাদের, মেডিকেলে যারা যাবে তাদের জীবন ব্যবস্থা, লেখাপড়ার ধরন এবং সিস্টেম একটু পরিবর্তন হয়। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা প্রচলিত হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং জীবনটাতে বা এই ডিসিপ্লিনে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বা এই ক্ষমতাটা বেশি থাকা দরকার। সো যাদের তোমাদের ম্যাথ ভালো লাগে তারা ইঞ্জিনিয়ারিং ডাইভার্টেড হয়ে চিন্তা ভাবনা ওইভাবে করতে পারো। এমনও অনেক উদাহরণ আছে যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিয়েছে স্টুডেন্ট, কিন্তু তার চান্স হয়েছে মেডিকেলে। আবার দেখা গেছে যে একটা স্টুডেন্টের সবই মানে ভার্সিটিতে, মেডিকেলে এবং বুয়েটে 3 জায়গায় পরীক্ষা দিয়েছে, 3ও জায়গায় চান্স হয়েছে। কিন্তু দেখা গেছে যে সে চেয়েছিল মেডিকেলে, কিন্তু পরীক্ষা দিয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে এবং চান্স হয়ে গেছে। এবং সে এখন চিন্তা করলো যে না, তাইলে আমি এখন একটা বুয়েটে ভালো সাবজেক্ট পাইছি, বুয়েটে ট্রিপলি অথবা সিএসসি পাইছি, আমি এইটাই পড়বো। কিন্তু ওর ইনিশিয়াল টার্গেট কিন্তু ছিল মেডিকেলে। সো এগুলো আসলে দিন শেষে অনেক ক্ষেত্রে ম্যাটার করে না। কারণ হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই 3টা কোনটা করলে জব ক্যারিয়ার ভালো, এটাকে 100% ক্লিয়ার একটা অ্যাজাম্পশন দেওয়াটা জটিল। মানে আমার কথা হচ্ছে, বাংলাদেশের আসপেক্টে একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ার যেই হোক, টাকা পয়সার হিসাব, মাসে কত টাকা ইনকাম করছে, কেমন জীবন ব্যবস্থায় আছে, সব কিছুর বিচারেও একজন ডক্টর এবং ইঞ্জিনিয়ারের অবস্থান সমাজের চোখে অনেক অনেক উপরে, যত টাকা পয়সা ইনকাম করুক না কেন। সো এখন তো সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করেই একজন অনেক টাকা কামাইতে পারে, কিন্তু সম্মানের দিক থেকে চিন্তা করলে এই 2টা পেশাকে মানুষ এখনো অনেক বেশি সম্মান দেয়। এবং ওই মানুষটা যে একজন প্রকৃত ডক্টর বা একজন প্রকৃত প্রকৌশলী, তার সমাজের অবস্থানটা আসলে অন্যরকম থাকে, সেটা টাকা পয়সা দিয়ে সবসময় বিচার করা যায় না। সো আমার মনে হয় যদি তোমাদের টার্গেট থাকে মেডিকেলের দিকে বা এই সকল সাবজেক্টের দিকে, আবার অনেকে আমাকে এই প্রশ্ন করে যে স্যার কোনটার জব মার্কেট কেমন। আমি যদি ইউনিভার্সিটিতে আসলে বিষয়গুলো এত বেশি পরিমাণে ভ্যারি করে, কারণ ইউনিভার্সিটি তো হচ্ছে বিশ্ববিদ্যালয়, মানে এই বিদ্যালয়ে তোমার কানেকশনস থাকবে বিশ্বের সাথে। তো ইউনিভার্সিটিতে যখন তুমি ইউনিতে উঠবা, তখন তোমার রাস্তা এত ডাইভার্টেড থাকবে, এত ওপেন থাকবে যে আসলে এইটা তখন এই এইচএসসির সিলেবাসের সাথে আসলে খুব বেশি প্রাসঙ্গিক হয় না। কিন্তু তুমি এখানে ইউনিভার্সিটির যত সাবজেক্টের কথাই বলো না কেন, তোমাদেরকে এই সকল সাবজেক্টে শুরু থেকে একদম 100% বেসিক ক্লিয়ার করে সামনে আগাইতে হবে। তা না হলে আমি এখানে যত কথা বলতেছি সবগুলা কথা অর্থহীন হয়ে যাবে। তো আমার শেষ কথা হইল যে তুমি বায়োলজি
ফোর্থ সাবজেক্ট নেও অথবা হায়ার ম্যাথ ফোর্থ সাবজেক্ট নেও, আসলে কোনোটাই ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তোমার দুইটাতেই রেজাল্ট ভালো করা লাগবে, দুইটা সাবজেক্টেই তোমার A+ পাইতে হবে। তুমি বায়োলজি কম্পালসারি নিয়েছো আর হায়ার ম্যাথ অপশনাল নিয়েছো বলে তুমি হায়ার ম্যাথ কম কম পড়বা আর একটু গুরুত্ব কম দিবা আর কোনো ম্যাথে GPA 4 পাইলেই হবে, এই চিন্তা করে তুমি পড়ালেখা করতে পারবা না। আবার তুমি বায়োলজি অপশনাল নিছো বইলা কোনো মতে বায়োলজি পার করে দিব আর হায়ার ম্যাথের দিকে ফুল ফোকাস দিব, এইটাও সম্ভব হয়ে ওঠে না। দুইটাকেই সমান গুরুত্ব দিয়ে পড়া লাগে এবং এইটাই রিয়েলিটি। আর এইটাই রিয়েলিটি হচ্ছে যে HSC-তে পড়ার চাপটা আসলেই বেশি। এখানে প্রথম থেকে যদি একটু সিরিয়াস হওয়া যায় আর ভালো মেন্টরশিপের আন্ডারে থাকা যায়, আমার বিশ্বাস যে ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করা সম্ভব। এখানে প্রতি পদে পদে অসংখ্য চাপ এবং হতাশা ঘিরে ধরে। সো চাপ এবং হতাশা ঘিরে ধরার আগে এটাকে ধরতে হবে, তারপরে অ্যাডমিশন যে ক্যারিয়ারটা বা লাইফটা, ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে লাইফটা, এটাকে স্মুদার করার এইটাই হচ্ছে একমাত্র রাস্তা। যত যাই বলুক না কেন, রিয়েলিটি হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাইলে বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইলে জীবনের ভিত্তিটা একরকম হয়। সেটা যে সব ক্ষেত্রেই সমান হবে তা না, কিন্তু এটা ধরে নেওয়া হচ্ছে সামাজিক প্রেক্ষাপটে। সো অপশনাল সাবজেক্ট তুমি যাই নাও, দুইটা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিবা। তবে লাস্ট লাইন হচ্ছে, তোমাদের মধ্যে যাদের বায়োলজিকে ভালো লাগে তারা মেডিকেলের দিকে যাওয়ার প্রবণতা থাকে, তোমরা মেডিকেল প্রিপারেশন নিবা, সাথে ভার্সিটির প্রিপারেশন নিবা। মেডিকেলে যেমন ম্যাথ থাকে না, মেডিকেল ভর্তি পরীক্ষা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আর জিকে থেকে প্রশ্ন হয়, কিন্তু ভার্সিটিতে ম্যাথ হয়। এখন পর্যন্ত মেডিকেলে হচ্ছে MCQ স্ট্যান্ডার্ডে পরীক্ষা হচ্ছে, ভবিষ্যতে সামনে কখনো রিটেন আসতেও পারে। ভার্সিটিতে MCQ রিটেন দুইটাই হয়। ইঞ্জিনিয়ারিংয়ে তো আরও অনেক টাফ হয়, ফার্স্টে বুয়েট প্রিলি হয়, এরপরে রিটেন হয়, তারপরে গিয়ে চান্স পায়। সো মানে টাফনেসের খাতিরে মেডিকেলটা হচ্ছে সহজ, তারপরে হচ্ছে ভার্সিটি, এরপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং। সো হায়ার ম্যাথ যাদের ভালো লাগে তারা ইঞ্জিনিয়ারিং আসপেক্টের দিকেই যাওয়া, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসেসমেন্ট ক্রিয়াটা অনেক বেশি টাফ, তুলনামূলক টাফ। মেডিকেলটা সহজ, কিন্তু মেডিকেলের জীবনটা আসলে টাফ। কারণ এখানে পাশ করে বেরোতে কমসে কম 6.5 বছর লাগবে। কেন? কারণ এখন ইন্টার্নশিপ তোমাদের সম্ভবত মেডিকেলে যারা পড়বা তাদের ইন্টার্নশিপ 12 মাস থেকে বের করে 18 মাসে উন্নীত করা হচ্ছে। সো 18 মাস যদি হয়ে থাকে তাহলে 6.5 বছর লাগবে একটা স্টুডেন্টের গ্রাজুয়েট হয়ে বের হয়ে আসতে। অর্থাৎ MBBS শব্দটাকে নিজের ট্যাগের সাথে অ্যাড করার জন্য 6.5 বছরের পরিশ্রম আছে। তো 6.5 বছরের পরিশ্রমের দিকে যারা যাচ্ছে তারা ডেফিনেটলি চিন্তা ভাবনা করেই আগাবা যে এই পরিমাণ শ্রম সময় তুমি দিয়ে এই দেশে একজন ভালো চিকিৎসক হইতে চাও। আর যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছো তাদের দেখা গেছে 4 বছরের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, আর 1 বছরের পর হচ্ছে অনেকেই মাস্টার্স করে বা মাস্টার্সের আগেই PhD অফার পেয়ে যায়, দেশের বাইরে চলে যায়, জীবনটা অন্যরকম হয়। সো বিষয়গুলো অনেক ভ্যারাইটি আছে, এখানে অনেক ভ্যারিয়েশনস আছে। সো তোমরা ইন্টারমিডিয়েটে আপাতত এই চিন্তাটাই করো যে হায়ার ম্যাথ অথবা বায়োলজি যেইটাই তুমি অপশনাল নাও, এটা কোনো ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে তোমার লেখাপড়াতে তুমি কত বেশি পরিমাণে সিরিয়াস। আর কারো যদি একেবারেই বায়োলজি ভালো না লাগে তাহলে তারা আমার অফলাইন ব্যাচে আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে পড়তেছে। একেবারেই বায়োলজি ভালো লাগে না, দেখা গেছে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়তেছে, ফাইন। সেই ক্ষেত্রে যে সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বায়োলজি দাগাইতে হবেই, সেই সকল ভর্তি পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারবে না। সেগুলোর ক্ষেত্রে অন্যভাবে অ্যান্সার করতে হবে বা অন্য ফ্যাকাল্টিতে অন্য অপশনসগুলোতে ট্রাই করতে হবে। তো তাই বলে যে ক্যারিয়ার খারাপ হয়ে যাবে তা না। তোমাদের কারো যদি একদম বায়োলজি ভালো না লাগে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিতে চাও অথবা স্ট্যাটিস্টিক্স নিতে চাও, তাহলে সেই কলেজে পড়তে হবে যেই কলেজে এই সাবজেক্টগুলো আছে। সো সেইভাবেই তোমার ভবিষ্যৎ হবে, এখানে দুশ্চিন্তিত হওয়ার কিছুই নাই। এরপরও কোনো অভিভাবক বা কোনো শিক্ষক বা কোনো শিক্ষার্থী আমার এই ভিডিও দেখার পর যদি তোমাদের কারো কাছে কোনো প্রশ্ন থেকে থাকে, নির্দ্বিধায় আমাকে নিচে কমেন্ট করতে পারো, আর তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো ভেরি মাচ।